আজকের দিনে বিকাশ বোসকে হত্যা করা হয়েছিল। তার মৃত্যু দিবসের দিনের অর্জুনের গ্রেফতারির পরোয়ানা, এটা তার প্রতি শ্রদ্ধাঞ্জলি হলো। আজ থেকে 1 বছর আগে ওনার প্রতিকৃতিতে মালা দিতে যে আমি বলেছিলাম যে আমি ওনাকে আজ না হলে কাল ওনাকে ভেতরে ঢোকাবই, এবং এটাও আজকে আপনাদের সামনে বলছি। বিকাশ বোসের মার্ডার কেসের ফাইল আমি আবার খুলেছি পুনরায়, এবং এটা প্রমাণ করে দেবো যে বিকাশ বোসে আমাদের নেতা, এই ব্যারাকপুর জেলার নেতা, তার খুনে অর্জুন সিংয়ের হাত ছিল, এটা আগামী দিনে প্রমাণ করে দেবো। বিকি যাদব থেকে আরম্ভ করে, রাজকুমার যাদব থেকে আরম্ভ করে, আমাদের স্বপন চক্রবর্তীর থেকে আরম্ভ করে, এসপি তিওয়ারির থেকে আরম্ভ করে, জিয়ানন্দ যাদব থেকে আরম্ভ করে, মুন্না মারওয়াড়ির থেকে আরম্ভ করে, সঞ্জয় সিং থেকে আরম্ভ করে, এই যত খুন হয়েছে এই সব খুনে একটাই লোকের হাত, সেটা হচ্ছে অর্জুন সিং। এই সব প্রমাণ করে দেবো আগামী দিন। এই প্রথম অ্যারেস্ট ওয়ারেন্ট বেরোলো, একের পর এক অ্যারেস্ট ওয়ারেন্ট বেরোবে, আর তাকে আমরা অ্যারেস্ট করে জেলে ঢোকাবই। সেটা তো কোর্টের ব্যাপার। হাইকোর্ট থেকে যদি রক্ষা কবচ পায় তাহলে সুপ্রিম কোর্ট থেকে আবার তার গ্রেফতারির পরোয়ানা নিয়ে আসবো। প্রমাণ করে দিয়েছি যে অর্জুন গুলি চালিয়েছে নিজে হাতে। অর্জুন সিং বলেছে যে আজ পর্যন্ত 30 বছরের সময় তেনার বন্দুক থেকে নাকি কোনো দিন গুলি বেরোয়নি। আমি প্রমাণ করে দেবো ফরেন্সিক থেকে যে ওই অর্জুন সিংয়ের বন্দুক থেকে 2014-তে একটি ছেলেকে গুলি মেরেছিলেন উনি, তার দেহতেও এখনও সেই গুলি আছে, সেটাও আগামী দিনে প্রমাণ করে দেবো। একদম গ্রেফতারি নিশ্চিত। এটা তো প্রথম শুরু হলো। এবার খুলবে ভাটপাড়া নৈহাটি কোঅপারেটিভ ব্যাংক, তারপরে খুলবে ভাটপাড়া পৌরসভা, তারপরে একের পর এক যে সিরিয়াল খুন উনি করিয়েছিলেন, বাবা থেকে আরম্ভ করে ছেলে পর্যন্ত যে খুন করিয়েছেন উনি এবং ওনার ভাইপো, সেই সব এক একটা করে খুলে আসবে, আর গ্রেফতার হবে, আর জেলে শেষ জীবনটা কাটাবে। বিকাশ বোসের খুন অর্জুন সিং করিয়েছিল, সেটাও আগামী দিনে প্রমাণ করে দেবো। আর ওই বিকাশ বোসের খুনের মামলায় অর্জুন সিং কিন্তু জেলে যাবে, আর তার শাস্তি হবে, এটাও আগামী দিনে সামনে আসবে আপনাদের। উনি কি এখানকার হত্যাকর্তা বিধাতা, না উনি এখানকার গায়ের মোড়ল? উনি যে ওনাকে ছাড়া এখানে আমাদের রামনবমীর মিছিল বেরোবে না? রাম আমার, আপনার, সবার। এই মিছিল বেরোবে, আরও ভালোভাবে বেরোবে, প্রত্যেকটি মানুষ সেখানে যোগদান করবে। অর্জুনের মতন খুনি থাকলো কি না থাকলো তা দিয়ে রামের মিছিলের কোনো নেই। এটা হচ্ছে বিজেপির কিছু দালাল চক্র আছে, কিছু পান্ডা চক্র আছে, যারা এইসব কথা মানুষের সামনে বলছে, এছাড়া কিছুই নয়। তারা এটাকে হাইক দেওয়ার চেষ্টা করছে। অর্জুন যখন ছিল না তখন কি রামনবমীর মিছিল বেরোয়নি? অর্জুন তো 2014-তে রামনবমীর মিছিল বন্ধ করে দিয়েছিল, আটকে দিয়েছিল, তখনও কিন্তু রামনবমীর মিছিল বেরিয়েছিল। আর আগামী দিনও রামনবমীর মিছিল বেরোবে, আর এর থেকে বড় সাজসজ্জা করে বেরোবে, সেটা প্রমাণ করে দেবো। সেদিনকে ওই মিছিল নিয়ে বেরোবো এবং সামনে দেখিয়ে দেবো। একদম থাকবে অর্জুনের সাথে শান্তি শৃঙ্খলার কী আছে? যে একটা ডাকাত খুনি গুলি চালায়, তাকে নিয়ে তো এলাকায় তার থাকা উচিত না। সে থাকা মানেই তো এলাকা অশান্ত হওয়া। না থাকলে বরঞ্চ এরা শান্ত থাকবে। যে দিল্লি পালিয়ে গেছে, তার তো এলাকা শান্ত আছে, কোনো গুলি চলছে না, কোনো বোম চলছে না। আমাদের জগদ্দল বিচালীঘাট থেকে একটি রামনবমীর মিছিল বেরোয়। গত 5 বছর ধরে ওই মিছিলটি আমি বার করছি, এবং হাজার হাজার লোক সেখানে আসে। কাকিনাড়া আর্য সমাজ থেকে একটা রামনবমীর মিছিল বেরোয়, সেটা বার করে আমাদের ওখানকার তরুণ সাহু থেকে আরম্ভ করে যারা আছে তারা মিলিত হয়ে তারা সবাই মিলে বার করে। সেই মিছিলটাতে হাজার হাজার লোক হয়। এই মিছিলে কোনো বাধা নেই, কোনো বিপত্তি নেই, কোনো আশঙ্কা নেই, অশান্তি। শুধুমাত্র অর্জুন এবং ওর দালাল যারা আছে এখন ভাটপাড়া এবং জগদ্দল বিধানসভার অন্তর্গতে, তারা প্রেস মিডিয়ার সামনে এই ধরনের কথা বলে একটা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। না তো কোনো আটকানোর ব্যবস্থা আছে। সব রকম মিটিং আমরা করেছি, সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের লোকও ছিল, বিভিন্ন হিন্দু সমাজের সংগঠনরাও ছিল, তাদের সবার সাথে মিলিত হয়ে আমরা মিটিং করেছি। এটা কোনো রাজনৈতিক মিছিল নয়, এটা ধর্মীয় মিছিল। এখানে যারা সেই ধর্মের আছে তারা সবাই থাকবে। আমি সোমনাথ শ্যাম, এই অঞ্চলের বিধায়ক, আমি দুটো মিছিলেই সামনে থাকব এবং প্রত্যেক বছর থাকি। এই শোভাযাত্রাও আমি বার করব। তো এটা অর্জুন থাকলো কি নকুল থাকলো কি সহদেব থাকলো, এটা নিয়ে কোনো যায় আসে না। অর্জুন থাকলেও বেরোবে, অর্জুন না থাকলেও বেরোবে, অবশ্যই যাবে। লোয়ার কোর্ট দিয়েছে, হাইকোর্ট যাবে, তারপরেও আর একটা কোর্ট আছে,
সেখানেও যাওয়া যেতে পারে। হাইকোর্টে আমরাও ডিফেন্স করব, প্রমাণ দিয়ে বলেছি তো। সোমনাথ শ্যাম যা বলে তার তথ্য প্রমাণ আজ পর্যন্ত সবটাই দিয়েছে। ভাটপাড়া নৈতিক কোঅপারেটিভ ব্যাংক কেস হোক, চাहे বিকি যাদবের মার্ডার হোক, চাहे অন্য যত কেস আছে, সেই সব কেসের তথ্য নিয়ে হলুদ ফাইল থেকে এক একটা কাগজ বার করেই দিয়েছি। এবং আজকেও বললাম 2014 অর্জুন সিং যার উপরে গুলি চালিয়েছিল তার ট্রিটমেন্ট কোথায় হয়েছিল সেই কাগজ থেকে আরম্ভ করে কোন গাড়িতে গেছিল, কে ট্রিটমেন্ট করতে নিয়ে গেছিল, সেখানে কি ট্রিটমেন্ট হয়েছে, তার দেহের কোন অংশে সে গুলি আছে, এই সবটাই কিন্তু আগামী দিনে প্রমাণ করে দেবো। নামি দামি কোম্পানির পাদুকার একমাত্র এবং সেরা সম্ভার, নজরকাড়া ডিজাইন ও সঠিক দাম মানে কাঁচরাপাড়ার ভারত লেদার। এখানে নিজের মনের মতো ডিজাইন এবং উচিত দামে অ্যাভেলেবেল ছোট্ট থেকে বড় সবার জন্য ব্র্যান্ডেড এবং স্টাইলিশ চটি জুতোর বিশাল কালেকশন। আজই আসুন নিউ ভারত লেদার, নজরকাড়া ডিজাইন, সঠিক দাম, স্টেশন রোড, কাঁচরাপাড়া।